হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ স্টোরি অফ মাই লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আমি আবারও ওয়েলকাম করছি আমাদের ব্যাংকক সিরিজে। আজকে আমাদের ডে 2 ব্যাংককে। আর কি কি ঘটেছে আমাদের সাথে আজকে সারাদিনে আপনাদের সাথে পুরোটা আমি শেয়ার করব। 3 কিলোমিটার হেঁটে আমি আর অর্ক পেঁয়াজ আর আলু খুঁজে এনে রান্না করছি। আরও অনেক কিছু আপনাদের সাথে আমার শেয়ার করার আছে, তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার। আমাদের খাবার পর্ব চলছে। এই ব্রেডটা চকলেট ব্রেড উইথ চকো চিপস, জাস্ট অসাধারণ খেতে। আর অর্ক এখানে ফ্রুটস খাচ্ছে, এই যে। গুড মর্নিং। আর এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ভেজিটেরিয়ান অপশন খুব লিমিটেড। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some. গুড মর্নিং, ডে 2 ইন ব্যাংকক। কেমন লাগছে? ভালোই, ব্রেকফাস্টটা ভালোই ছিল, কিন্তু ভেজিটেরিয়ানদের জন্য নাইট হয়। তুমি এত ব্লাশ করছো কেন? আমাদের গাড়ি চলে এই যে এখন আমরা যাবো হচ্ছে সবজি কিনতে। আমরা বেরিয়ে পড়েছি ভেজিটেবলস আনতে, কারণ অল্প যেমন বললো যে ভেজিটেরিয়ানদের জন্য খুব প্রবলেমেটিক। গ্রসারির সব রকম জিনিস আছে 7-11-এ, এক্সেপ্ট ভেজিটেবলস ওরা রাখে না। তো আমরা নর্মাল কয়েকটা ভেজিটেবলস নিয়ে আবার ফিরে আসবো। আর আজকে আমরা প্ল্যান করেছি যে ফার্স্ট হাফে আমরা সুইমিং পুলে একটু কাটাবো, কুক করবো, তারপর আমরা বিকেল হলে বেরিয়ে পড়বো শপিংয়ের জন্য। Maybe separate is better. I will love you till forever. লাস্ট একটা নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান কুজিনের রেস্টুরেন্ট পেলাম, তো দেখে ভালো লাগছে। আমরা তো ভেজিটেবলস কিনতে বেরিয়েছি, দুপুর পর্যন্ত ভেজিটেবলসের শপের কোনো ঠিকানা নেই। খাওয়া যায় ব্যাংককে বসে বাংলা খাবার। দেখুন, এতক্ষণ হাঁটার পর আমরা ভেজিটেবল মার্কেটে চলে এসেছি। এটার নাম হচ্ছে ভিলা মার্কেট, ব্যাংককেই। আমি ম্যাপ অনুসরণ করতে করতে চলে এসেছি। দেখুন, কফি, কুমড়ো হচ্ছে 77 বাট। এই যে ব্রকলি, দেখুন সবই পাওয়া যাচ্ছে প্রায়। 220 ভাট গাজর। এই যে অনিয়ন 42 ভাট, রসুন, টমেটো, $99 ভাট। এই যে সুইট পটাটো 380 টাকা কেজি, মানে 380 ভাট। 25 টাকা কেজি আলু এখানে বিক্রি হচ্ছে 85 ভাটে। তাও এখানে 250 গ্রাম হবে, 250 গ্রামের বেশি নেই এখানে। ও এটা মাশরুম, সরি এটা মাশরুম, এটা আলু না, আমরা গুলিয়ে ফেলেছি। আমাদের ওখানে হোয়াইট পাওয়া যায় না, এখানে প্রথম দেখছি হোয়াইট আর আরেকটা ফ্লেভার। এখানে 12 আছে ক্রাঞ্চি কিটক্যাটের। আমাদের ওখানে নর্মালি হোয়াইট কিটক্যাট তো দেখতে পাওয়াই যায় না। আর এখানে
এখানে অনেক রকম অপশন আছে। মলটা অনেকটা ভালো বাট খুব এক্সপেন্সিভ। Leave me, baby, don't wanna fall again. অনেকটা হেঁটে ভিলা মার্কেটে এলাম, প্রায় 1.5 কিলোমিটার। এবার আমরা এখান থেকে হেঁটে আবার আমাদের হোটেলে ব্যাক করবো। তো ভিলা মার্কেটটা ভালো ছিল ওভারঅল, অনেক কিছু পাওয়া যাচ্ছে, র ভেজিটেবলসও পাওয়া যাচ্ছিলো। আর আমরা শুধু এখান থেকে নিয়েছি আলু আর পেঁয়াজ, যেহেতু রাইস আমাদের রাখা আছে। আমরা একটা নিয়ার বাই ভেজিটেবল শপে গেছিলাম। আমরা সুকুমবিট 8-এ থাকি, এখন আছি আমরা 11-এর দিকে গেছিলাম। এই ভিসিনিটিতে কোনো শপ নেই, মানে 9-11 7-11 ছাড়া কোনো শপ নেই। র ভেজিটেবল সেখানে পাওয়াই যায় না, সবই কুকড বা সেমি কুকড। এইটা আমরা নিয়েছি ওইখানে গিয়ে, খুব এক্সপেন্সিভ। এইটুকু পেঁয়াজ দেখুন কত দাম, 42 ভাট। হ্যাঁ, এইটুকু পেঁয়াজ আর এইটুকু আলু, এটা 45 ভাট। এটা আমরা এখন কুক করব। আর চাল আছে, ভাত করে নেবো, বাটার আছে। ব্র্যান্ডের কিচেন আমি আগেও ইন্ট্রোডিউস করিয়েছি, আবার করছি, কারণ আমি এখান থেকেই আজকে কুকিং করব। আজকে আমরা বানাবো হচ্ছে ভাত আর আলু আর পেঁয়াজ ভাজা। আমি আলু নিয়ে নিয়েছি। হবে আমি কলকাতা থেকেই এই রেডি টু মিক্স উপমা আর পোহা এনেছিলাম, আর এটা আমাদেরকে ফ্লাইটে দিয়েছিল অ্যাজ স্যাম্পল হিসেবে। এই কটা পেঁয়াজ নিয়েছি আর এই কটা রয়েছে। আমি চেষ্টা করবো পেঁয়াজটা আজকেই শেষ করার, কারণ পেঁয়াজ আর আলু আমরা কালকে পাটায়া বেরিয়ে যাবো, ওখানে আমাদের আর কাজে লাগবে না। পিলারও আছে এই যে, আর আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি, এটা আমাদের ইন্ডাকশন। আলু ছাড়ানো হয়ে গেছে। এটা হচ্ছে চিমনি, জাস্ট আপনি টানবেন আর চিমনি চালু হয়ে যাবে। এই যে ইন্ডাকশন অন। একটু আলুটাকে সেদ্ধ করে তারপর সতে করে নেব। আলু কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো কাটার পাল্লা। বাটার 70 ভাটের বাটার, দেখুন 70 ভাট এই বাটারটার দাম। আলু ভাজা রেডি, ভাত হচ্ছে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আমি কলকাতা থেকে রেডি টু মিক্স সাম্বার বড়া এনেছিলাম, তো তার সাম্বারটা রয়ে গেছে, সেটা আমি ভাতের সাথেই দিয়ে দিয়েছি। আর ডিম এনেছিলাম, দেখাতে ভুলে গেছি। আজকের মেনু হচ্ছে ভাত, সাম্বার, ডিম ঝুড়ো ভাজা আর আলু পেঁয়াজ ভাজা। দুপুরের খাবার শেষ করে আমরা একটু বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য। তার আগে একটু হোটেলটা ঘুরে নিচ্ছি। প্রথমে আমরা এলাম টপ ফ্লোরে, যেখানে জিম এবং সুইমিং পুল রয়েছে। জিমটা খুবই সুন্দর আর খুব সুন্দর ভিউ বাইরে দেখা যাচ্ছে, তো এখানে জিম করাটা ওয়ার্থ ইট। এই ভিউতে সুইমিং পুল। জিম এবং সুইমিং পুল দেখার পর আমরা বেরিয়ে পড়লাম শপিং করার জন্য, কিন্তু রাস্তায় যা ঘটলো সেটা আমরা ভাবতেও পারিনি এরম হতে পারে। আজকে আমরা জানতে পারলাম, সবাই দেখি পিচকিরি, আমাদের ওখানকার তো হোলি ফেস্টিভ্যাল হচ্ছে। তারপর আমরা জানতে পারলাম আজকে থাই নিউ ইয়ার, আর এই ফেস্টিভ্যালটা 3 দিন থাকবে। হঠাৎ করে সকালবেলা টুকটুক যে ড্রাইভার, সে বলছে যে হ্যাপি নিউ ইয়ার। বুঝতে পারলাম না কি, এখন জানতে পারলাম যে হ্যাপি মানে ওদের নিউ ইয়ার। এখন 3 দিন এই ফেস্টিভ্যাল চলবে। আমি মেজির স্ট্রবেরি ফ্লেভার্ড ইয়োগার্ট খাচ্ছি, ইয়োগার্টটা খুব ভালো। এখন রাত 10টা বাজে, আমি আর ওরকো বেরিয়ে পড়েছি টাইম স্কোয়ার বিল্ডিং, একটা শপিং মল। জানি না আজকে এখানে সংক্রান্ত মানে থাইদের নিউ ইয়ার, তো আজকে এখন ওপেন আছে কি না। আমি গুগলে দেখলাম যে এটা 24 আওয়ার্স ওপেন থাকে, তো দেখা যাক সংক্রান্তের এফেক্টে ওপেন থাকবে কি থাকবে না। আমরা একটা ভুল করেছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, যাতে আপনারা এই ভুলটা না করেন। আমরা রিসার্চ ছাড়াই চলে এসেছি থাইল্যান্ডে। যদি আমরা একটু রিসার্চ করতাম তাহলে জানতে পারতাম যে থাইল্যান্ডে এই সময় একটা এরকম ফেস্টিভ্যাল হয় সংক্রান্ত, মানে ওদের নিউ ইয়ার, যেটা আমাদের বাঙালিদের সংক্রান্তি হয়। তো এই সময় 3-4 দিন ওরা এরকম জল দিয়ে খেলা করে, হোলির মতন। আমরা তো কালার ইউজ করি, বাট এদের এখানে এটা একটু ভালো লাগলো যে এরা কাউকে কালার দেয় না, বাট জল ছোড়াছড়ি করে। তো আমরা তো ঘুরতে এসেছি, এই সময়টা প্রায় সব কিছুই বন্ধ থাকে,
আর যখনই বের হচ্ছি জল দিয়ে দিচ্ছে, যার কারণে কোথাও যেতে পারছি না। তো একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগছে, বাট ইটস ওকে। এই টাইমটাও এনজয় করছি, এরকম তো দেখতে পাওয়া যায় না সহজে। ভালো লাগছে, বাট বেরোতে পারছি না সেভাবে, এটাই একটু খারাপ লাগছে। আমরা এই মলটা এসেছিলাম, কিন্তু এই মলটা বন্ধ হয়ে গেছে। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. সুন্দর না পিচকিরিগুলো, জাস্ট অসাধারণ দেখতে। একটা ট্যাক্সি বুক করে এখন আমরা যাচ্ছি নানা প্লাজার দিকে। কিন্তু এখানে ট্যাক্সি আর টুকটুক স্ক্যাম আমরা শুনেছিলাম, কিন্তু এইবার আমরা ফেসও করেছি। এই ব্যাপারটা ব্লগের শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব। Love it till forever, forever. নানা প্লাজা ঘুরে এখন আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। No, Speak up low for you. no, this man has said 100 when we board the cab. No, เอาไปให้ได้บาทโอเค I'll upload it. ไปมาให้ผมพาไปนู่นซอย4พอไปถึงซอย4 ব্যাংককের টুকটুক আর ট্যাক্সি স্ক্যাম খুবই ফেমাস, কিন্তু এইবার আমরা এটা ফেস করব, আমি এই ব্যাপারটা একেবারেই বুঝতে পারিনি। টাইম স্কোয়ার থেকে আমরা এই ট্যাক্সিটা নিয়েছিলাম। ট্যাক্সি ড্রাইভারকে আমরা বলেছিলাম উনি আগে আমাদেরকে নানা প্লাজা ঘোরাবেন, তারপর আমাদের হোটেলে ড্রপ করবেন। ওনাকে ভাড়া জিজ্ঞেস করাতে উনি বলেন 100 ভাট। 100 ভাটে উনি আমাদেরকে নানা প্লাজা ঘুরিয়ে আমাদের হোটেল সুকুমবিটে আমাদেরকে ড্রপ করবেন সিটাডাইনে। কিন্তু যখন উনি আমাদেরকে হোটেলে ড্রপ করেছেন তখন উনি বলেন যে আমাদের বিল নাকি হয়েছে 1000 ভাট। যখন আমি ওনাকে বলি যে উনি আমাদেরকে যখন ট্যাক্সিতে তুললেন তখন উনি বলেছেন 100 ভাট, তো সেই ব্যাপারটাকে উনি কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি করলো। অ্যাট লাস্ট ওনাকে 500 ভাট আমাদেরকে দিতে হলো। যেটা ভুল হয়েছে আমাদের, যে আমরা লোকাল ট্যাক্সি নিয়েছি। আমরা যে ভুলটা করেছি আপনারা কখনো করবেন না, আপনারা অ্যাপ থেকে ট্যাক্সি বুক করবেন, অ্যাটলিস্ট এই স্ক্যামটা অ্যাভয়েড করা যেতে পারে। ব্যাংকক ডে ট্যুর পুরো এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে আসছি আমরা। আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ব্লগে। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন।